বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো নিরামিষি আলুর দম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে প্রেসারের মধ্যে জল নিয়েছি পরিমাণ মতন, তার মধ্যে ছোট ছোট আলুগুলো দিয়েছি, দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে। গরম মশলাটা ভালো করে 2 মিনিট ভেজে নেব। আর এদিকে আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরিমাণ মতন হলুদ দিয়ে আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। শীতকালে এইভাবে একবার ছোট আলুর দম তৈরি করবেন নিরামিষি, অবশ্যই খেতে খুবই দুর্দান্ত হবে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে এটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষি রান্না অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারটা এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে ছোট আলুর দম প্রায় তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে ছোট আলুর দম শীতকালে রাতে লুচি বা কচুরির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এখানে ছোট আলুর দম পুরো তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে রেখে দেব। এখানে ছোট আলুর দম পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।